সবার কথা হজম করে রান্না করতে আসলাম আমার সেই নতুন চুলায়। এই রান্নাঘর করতে যেয়ে কত মানুষের কত কথা যে শুনলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছে? রোজার মাসে কিছু মাংস কিনেছিল আপনাদের ভাইয়া ছেড়ি করার জন্য, তো 3 টোপলা ছিল। ভাবলাম যে এই 3 টোপলাই রান্না করব আজ। ছাগলের মাংস খেতে আমার আব্বু অনেক বেশি পছন্দ করে, আর মুরগির মাংস, এটা ছাড়া আর কিছু খাই না। গরুর মাংস তো তেমন একটা খাওয়াই হয় না। আমরা সবাই গরুর মাংস খাই। ভাবলাম যে গরুর মাংস রান্না করলে আমার আব্বু খাবে না, আমার তো একটুও ভালো লাগবে না। চুলাতে রান্না করলে যতটা মজা হয় তার থেকে কিন্তু বেশি কষ্ট। বিশেষ করে চুলো ধরাতে গেলে অনেক বেশি ধোঁয়া হয়। চুলাটা ধরানো হয়ে গেলে কড়াইটা দিয়ে দিলাম, তারপরে পরিমাণ মতো তেল দিয়ে নিব। এরপর আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। আমার আবার মাটির চুলায় রান্না করতে অনেক বেশি ভালো লাগে, কষ্ট তো তেমন একটা মনেই হয় না। প্রথমে আগে পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিয়ে তারপরে মাংসগুলো দিয়ে মশলাগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিই। আমার মতো কে কিভাবে রান্না করেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। সবগুলো মশলা আগে থেকে বাটা ছিল, এজন্য তেমন একটা কষ্টই আমার করতে হয়নি। যেহেতু নতুন চুলা একটু ধোয়া হচ্ছিল, প্রথম একটু জ্বলছিল কম, তারপরে দেখলাম অনেক ভালো জ্বলছিল চুলাটা। এবার আমি মাংসগুলো দিয়ে দিলাম, এটা স্কিপ হয়ে গেছে দেখাতে পারিনি। এখন আমি ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব, 2 চামচ দিয়ে দিব। আমরা প্রত্যেকটা তরকারিতে ধনিয়ার গুঁড়া না হলে যেন চলে। এবার আমি শুকনা মরিচ দিয়ে দিব 2 চামচ, হলুদের গুঁড়া 2 চামচ, পরিমাণ মতো লবণ দিয়ে এবার আমি মশলা দিয়ে দিব। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিব। আসলে ফ্রিজে যদি কোনো মাংস রাখা হয়, মাংসের রসটা যেন একদমই শুকায় যায়। মাংসের আলাদা একটা স্বাদ, আর ফ্রিজে রাখা মাংসের আলাদা একটা স্বাদ। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমরা আবার প্রত্যেকটা মাংসের ভেতরে আলু না হলে চলে না। ছোট ছোট বাচ্চা যেহেতু আছে, ওরা ভীষণ আলু পছন্দ করে, এজন্য আলু দিই। অনেক জায়গায় আছে তারা আলু দেয় না, এমনি মাংসটা রান্না করে। এখন আমি খড়ি নিতে আসলাম, খড়ি ফুরাই গিয়েছিল, এজন্য। আমার রান্নাঘরের পাশে এই মাচাটা অবশ্যই আপনাদের একদিন দেখাবো। আর আমার কাছে কত সুন্দর ফুল ফুটেছে, হাজারে গোলাপ ফুল আমার অনেক পছন্দের একটা ফুল। এই ফুলটা আমার অনেক বেশি ভালো লাগে। তো মাংসটা প্রায় কষানোর দিকে হয়ে গেছে, ঝোলটা যেহেতু শুকায় গেছে, এখন আমি আলু দিয়ে দিব। আলু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটাকে আবার একটু ঢেকে দিব। এর আগে না আমার আম্মু কখনো আমাকে রান্না করতে দেয়নি, আর কোনো রান্নাই তেমন একটা পারতাম না। আর এখন সব রান্নাই করতে পারি। আসলে রান্না না জানা থাকলেও আস্তে আস্তে মেয়েরা সব রান্নাই শিখে যায়। সব মেয়েরা বাবার বাসায় রাজকন্যা থাকে, তারপরে আস্তে আস্তে সব শিখে যায় বিয়ের পর। গল্প করতে করতে কখনই যেন ঝোলটা শুকাই গেল বুঝতেই পারলাম না। আসলে অনেক ভিডিও স্কিপ হয়ে গেছে, আপনাদেরকে দেখাতে পারিনি। আর রান্নাটা কিন্তু অলরেডি হয়ে গেছে, এখন আমি এটাকে নামাবো। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।